আমরা শুনলাম যে আপনি এবার নির্বাচন করবেন, তো ঢাকা থেকে না খুলনা থেকে? ঢাকা থেকে না, আমার ঢাকা 17 আসন আর খুলনা 2। সো আমি কই থেকে করব জানি না। সবাই চাচ্ছে আমি নির্বাচন করি, কিন্তু এখনো করবো কিনা শিওর না, করতেও পারি। স্বতন্ত্র না কোনো দল থেকে? না, আমি স্বতন্ত্র হতে চাই। দল থেকেও চাচ্ছে নমিনেশন দিতে, বাট আমি চাই না। আমি সারা জীবন স্বতন্ত্র থাকতে চাই। কোন দল থেকে? আচ্ছা, স্বতন্ত্র থাকতে চাই, কোনো দল না। আচ্ছা, সেলিব্রিটিদের আসলে নির্বাচন বা রাজনীতির সাথে জড়িত হওয়া উচিত বলে না, মনে করেন? উচিত না। কোনো দলের সাথে জড়িত হওয়া উচিত না, কিন্তু স্বতন্ত্র থেকে যদি জনগণের কাছে কাজ করা যায় অবশ্যই করা উচিত। বাট আমি করবো কিনা আমি এখনো বলিনি। আমি সেদিন জাস্ট ফর কিডিং আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেহেতু সবাই আমাকে অফার করছে তার জন্য, নাথিং এলস। আমি আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি। আপনারা জানেন যে আমার হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক নামে একটা ক্লিনিক আছে। এটার অলরেডি 4টা ব্রাঞ্চ এবং আমার সঙ্গে পার্টনার আছে অলরেডি 5 জন এই আমার কোম্পানিতে। সো এটা আমরা ইউকেতেও আরেকটা ব্রাঞ্চ করতে যাচ্ছি। সো এই হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের জন্য এবং সাথে আমার যে সিনেমা একটা রিলিজ হয়েছে সেটার জন্য একসাথে। সম্প্রতি আপনার ফেসবুকে চোখ বোলালে দেখা যায় অনেক মিস্টেরিয়াস পোস্ট। হ্যাঁ। আসলে এগুলো কার উদ্দেশ্যে এবং কেন? মিষ্টিতে না? মিস্টেরিয়াস পোস্ট আমি দিয়েছি বিকজ অফ আমার কিছু ইদানিং প্রবলেমের জন্য। কারণ আমার একটা ব্যাপার, আমি যে এটাও আবার বলি যে হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। এটা আমার অনেক কষ্টে অর্জিত। আমি ডক্টর হয়েছি অনেক কষ্টে অর্জন করা। অনেক অনেক বাধা বিপত্তি। আমাকে পাশ করানো হতো না, টিচাররা অনেক আমাকে মানে মানসিক টর্চার করার পরেও আমি ডাক্তার হয়েছি। সো এই পোস্টটা এবং হ্যাভেন ডেন্টালে আমি যে এত কম টাকায় চিকিৎসা করি, আমাদের কিছু কিছু সিনিয়র স্যার আছে, প্রফেসর, তারা চায় না যে আমি এত কম টাকায় চিকিৎসা করি। তার জন্য তারা আমার পিছনে লেগে আছে। দ্যাটস ওয়াই আমি এই পোস্টটা দিয়েছি। বাট আমার কথা হচ্ছে যে আমি যদি উন্নত মানের চিকিৎসা বাংলাদেশে ফ্রি দিতে পারি, সেটাতে তো কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি জাস্ট ন্যূনতম একটা নামমাত্র টাকা নিচ্ছি, 35,000 বা 40,000, যেটা তারা 2.5-3 লাখে করে। এটাই হচ্ছে বেসিক তাদের প্রবলেম। সো আমি এই জন্যই কিছু পোস্ট দিয়েছি এবং এই জায়গাটাতে আমি কাউকে ছাড় দিব না, সেটা যত বড় যে হোক। দ্যাটস অল। কি মনে হয় তাদের কি আপনি মোকাবেলা করতে পারবেন? অবশ্যই, কেন পারবো না? আমি যদি জেনুইন থাকি, আমি যদি লিগাল থাকি, আমি কেন পারবো না? আমি তো জনগণের সেবা করছি না। আমি তো সেবা, চিকিৎসা সেবা মানে কি? সেবা দেওয়া। সো আমি টাকা নিয়ে কেন আমি সেবা দিব, তাই না? আমি এই জন্য আমি একটু নামে মাত্র আমাদের কস্টিং নিচ্ছি, নিয়ে যেহেতু আমাদের অনেকগুলো ডক্টর আছেন, এই জন্যই আমরা একটা নামে মাত্র কস্টিং নিয়ে আমরা চিকিৎসা সেবাটা দিচ্ছি। আজকে আমার আম্মুর বার্থডে। সো আম্মু আমার সঙ্গে অলওয়েজই থাকে, তো বার্থডে এই জন্য স্পেশালি আবারও সাথে করে নিয়ে এসেছি। এখান থেকে আমি আবার এফডিসিতে যাব। আর মায়ের বার্থডে, আপনার ছোটবেলার বার্থডে মা কিভাবে পালন করতো আপনার? আমার বার্থডেতে আমি আম্মুর জন্য অলওয়েজ কেক কাটি। কজ আম্মু আমাকে জন্ম না দিলে অবশ্যই আমি জন্মাতাম না, আর সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া। এই জন্য আমার বার্থডে মানে আম্মুর বার্থডে অলওয়েজ। আর আম্মুকে আমি সবসময়, আমার মা আমার সঙ্গে থাকে এভরি টাইম। মানুষ হয়তোবা যারা আমাকে দেখেছে তারা হয়তোবা জানে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আম্মুর বার্থডে, এই জন্য সবাই উইশ করলো, দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আর অ্যাওয়ার্ড পেয়ে অলওয়েজই ভালো লাগে। অনেকদিন পর একটা অ্যাওয়ার্ডে এসেছি।